আগামী 22 সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি'র বিজয়ীর নাম। তবে এর আগে আয়োজকরা বিভিন্ন ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন, যেখানে মোট 10টি বিভাগে পুরস্কার বিতরণ করা হবে। ব্যালন ডি'র সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন মোট 30 জন খেলোয়াড়। এই নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনা ও আলোচনা যে শেষ হবে না তা বলাই যায়। অনেকেরই মনে প্রশ্ন জেগে উঠে, এই ব্যালন ডি'র আসলে কি? কে দেয় এই সম্মানসূচক পুরস্কার? ফুটবলে ব্যক্তিগত ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয় ব্যালন ডি'র। যদিও ফিফা ও উয়েফারও রয়েছে বিভিন্ন শ্রেষ্ঠত্বের পুরস্কার, তবুও ব্যালন ডি'রই ফুটবলের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। 1956 সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এই পুরস্কার প্রদান করে আসছে। 7 দশকেরও বেশি সময় ধরে এই পুরস্কারের মর্যাদা ও আবেদন কখনো কমেনি। এই পুরস্কারের যাত্রা শুরু হয় দুই ফরাসি সাংবাদিক গ্যাব্রিয়েল আনো ও জ্যাক ফেরার উদ্যোগে। প্রথম দিকে এটি শুধু ইউরোপিয়ান খেলোয়াড়দের জন্য ছিল, তাই তখন নাম ছিল ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার। 1995 সালে নিয়মে পরিবর্তন আনা হয়। এখন ইউরোপের ক্লাবে খেলে এমন যে কোনো দেশের ফুটবলার মনোনীত হতে পারেন। 2007 থেকে এই পুরস্কার হয়ে ওঠে বিশ্বের সেরা ফুটবলারের প্রতীক। 2010 থেকে 2015 পর্যন্ত ফিফার সঙ্গে একত্রিত হয়ে ফিফা ব্যালন ডি'র নামে পরিচিত হলেও 2016 সালে আবার স্বতন্ত্র রূপে ফিরে আসে। ফ্রান্স ফুটবল পুরস্কার বিজয়ীর জন্য 3টি মূল মানদণ্ড নির্ধারণ করেছে। 1. ব্যক্তিগত পারফরম্যান্স এবং ম্যাচে খেলোয়াড়ের প্রভাব। 2. দলগত অর্জন ও সাফল্য। এবং 3. মাঠের ভেতর ও বাইরে খেলোয়াড় সুলভ আচরণ। পুরস্কার প্রাপ্তির জন্য ভোটাধিকার মূলত ফ্রান্সের এবং অন্যান্য দেশের ফুটবল সাংবাদিকদের হাতে। প্রথমে ফ্রান্স ফুটবল এবং ফরাসি পত্রিকা লেকিপ মিলে 30 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর সেই তালিকা থেকে ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। ভোট পদ্ধতি অত্যন্ত নিখুঁত ও গোছানো। প্রত্যেকে নিজের শীর্ষ 10 খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেন, যেখানে প্রথম স্থানে থাকা খেলোয়াড় পান 15 পয়েন্ট, দ্বিতীয় 12, তৃতীয় 10, তারপর ক্রমানুসারে 8, 7, 5, 4, 3, 2 ও 1 পয়েন্ট। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী খেলোয়াড়ই পুরস্কারের মালিক হন। পয়েন্ট সমান হলে প্রথম স্থান পাওয়া ভোটের সংখ্যা গণনা করা হয়। তারপরে দ্বিতীয় স্থান পাওয়া ভোট এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকে। ফুটবলের ইতিহাসে ব্যালন ডি'রের দিকে সবচেয়ে সফল খেলোয়াড় আর্জেন্টিনার লিওনেল মেসি, যিনি রেকর্ড 8 বার এই সম্মান পেয়েছেন। তারপরে 5 বারের চ্যাম্পিয়ন হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 3 বার জিতেছেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং মার্কো ফন বাস্তেন। অন্যদিকে আলফ্রেদো দি স্তেফানো, ফ্রান্স বেকেনবাওয়ার, কেভিন কিগান, কার্ল হেইন্স রুমেনিগে ও ব্রাজিলের রোনালদো 2 বার করে এই পুরস্কার জিতেছেন। সর্বশেষ 2024 সালে এই সম্মান অর্জন করেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।